বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নিবন্ধন পরীক্ষা। আমরা সকলেই জানি আগামী সপ্তাহের শুক্রবার এবং শনিবার নিবন্ধন পরীক্ষার সর্বস্তরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই লিখিত পরীক্ষা পাশ করাটা অনেকটা চান্স ইন আ মিলিয়নের মতো, অর্থাৎ খুবই সৌভাগ্যশীল না হলে আপনি এই পরীক্ষায় উতরে যেতে পারবেন না। কারণটা হলো এই পরীক্ষায় মাত্র 5% থেকে 10% ছাত্রছাত্রীদের পাশ করানো হয়ে থাকে এবং এটা ভেরি কম্পিটিটিভ এক্সাম। এখন আপনি যদি ইনকম্পিটেন্ট হয়ে থাকেন এই পরীক্ষার জন্য, তাহলে আপনি পাশ করতে পারবেন না। তো যেই বিষয়গুলো জানা খুব জরুরি, আমি সেই বিষয়গুলোই এখানে বলবো। এটা যদিও কোনো সিলেবাস কেন্দ্রিক কথা বলা হচ্ছে না, তবুও খুবই দিক নির্দেশনামূলক কথাবার্তা বলা হবে। কারণ হলো এটা আপনি না জানলে কোনোভাবে পাশ করতে পারবেন না। যাক, শুরু করি, লেটস স্টার্ট। সেটা হলো যে আপনি পরীক্ষার সিলেবাসে হয়তো প্রশ্ন বাংলায় থাকতে পারে কিংবা ইংরেজিতে থাকতে পারে। বাংলায় থাকার সম্ভাবনাই অনেক বেশি। আমি ওয়েবসাইট ঘেটে যেটুকুন জানলাম সেটা হলো নিবন্ধন পরীক্ষা সিলেবাস সাধারণত ইংলিশে ডিজাইন করা হয়েছে, কিন্তু প্রশ্ন করা হয় বাংলায়। এখন আপনি কিভাবে লিখবেন এটা অনেকেই হয়তো প্রশ্ন করে থাকেন বা অনেকেই জানেন না। আপনি এটা বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তবে যারা কলেজ প্রবাসকের জন্য অ্যাপ্লাই করেছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের আমি অবশ্যই বলবো যে দিস ইজ ভেরি মোমেন্টাস টু রাইট ইন ইংলিশ। আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন সবচেয়ে সেটা গুরুত্বপূর্ণ, কারণ কলেজের প্রবাসকদের ক্ষেত্রে দেখা যায় সে কতটা ইংরেজিতে এক্সপার্টনেস বা এক্সপার্টিস নিয়ে সে পরীক্ষার হলে চলে আসছে। আর এটা খুবই স্বাভাবিক যে আমাদের অনার্স লেভেলের প্রায় সব সাবজেক্টেই ইংরেজিতে বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ানো করা হয়, শুধুমাত্র বাংলা ব্যতীত। সুতরাং টিচাররা খুব স্বভাবতই এক্সপেক্ট করে যে আপনি ইংরেজিতে লিখবেন। আপনার ইংরেজি দক্ষতা একটা নির্ভর করে যে আপনি কিভাবে সুন্দরভাবে খাতায় রিপ্রেজেন্ট করতে পারবেন, খাতায় প্রেজেন্টেশনটা করতে পারবেন। সুতরাং যারা কলেজ প্রবাসক পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবে এবং খুব শুদ্ধ বাক্যে লেখার চেষ্টা করবেন। জাস্ট আপনি ফোকাস করেন অন ইওর কোয়ালিটি, নট কোয়ান্টিটি। অনেকেই মনে করেন যে খাতা ভরে লিখে দিয়ে আসলাম, পরীক্ষায় পাশ হয়ে গেল। নিবন্ধন পরীক্ষাটা কিন্তু আদৌ এরকম না। প্রশ্ন আপনাকে হয়তো 10টা থাকে, অনেক ক্ষেত্রে 5টা থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্ন কম বেশি হয়ে থাকে। যেগুলো গদবাধা সেট করা আছে সেই সমস্ত কোশ্চেন তো গদবাধা সেট আকারে হয়ে থাকে। আপনি প্রশ্ন যাই হোক, যে কয়েকটাই হোক, আপনি চেষ্টা করেন জাস্ট ফোকাস অন ইওর কোয়ালিটি, নট কোয়ান্টিটি। আপনি কোয়ালিটির উপর ফোকাস করেন। আপনি কোয়ালিটিপূর্ণ লেখা অল্প লিখলেও সেটা খুব ভালো মার্কস ক্যারি করে। কিন্তু আপনি গদগদ করে অনেক কিছু লিখে ফেললেন, ইরিলেভেন্ট লিখে ফেললেন, বা আপনার যেটা প্রাসঙ্গিক না সেই প্রাসঙ্গিক বিষয়গুলোও আপনার খাতায় তুলে দিলেন, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই মার্কস ক্যারি করে না। সেই ক্ষেত্রে আপনি 90% বা 80% যে ড্রপ আউট, সেই ড্রপ আউটের খাতায় চলে যাবেন। সুতরাং বি সিরিয়াস যে আপনি খাতায় কী লিখতে যাচ্ছেন, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করেন, খুব টু সাম আপ করেন, খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্নের খুব সামারি আকারে লেখার চেষ্টা করেন। খুব সংক্ষিপ্ত কথা লেখেন, কিন্তু খুবই মাইন্ড ব্লোয়িং লেখাবার্তা বললেন, যখন টিচার যেন পড়লেই যেন বুঝতে পারে যেন এই সেলের ভিতরে কিছু আছে, এই সাবজেক্ট রিলেটেড কিছু আছে। বিশেষ করে আমি ফোকাস করব বিজনেস স্টাডিজের যে সমস্ত সাবজেক্ট আছে, মোটামুটি সব সাবজেক্টেই আপনি ফোকাস করেন যে খুবই সুন্দরভাবে ইংরেজিতে লিখবেন। বাংলায় কোয়েশ্চেন করছে কিন্তু ইংরেজিতে লিখবেন, কারণ ওয়েবসাইটে বলে আছে আপনি যে কোনো ভাষায় আপনি এনটিআরসি এর ওয়েবসাইটে বলে আছে যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন। যদিও এটা স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু আপনি ইংরেজিতে লিখলে আপনার কলেজ প্রবাসক হওয়ার ক্ষেত্রে অনেকটাই আপনার ফ্যাসিলিটি দেবে। আর স্কুল পর্যায়ে যেই জিনিসগুলো আছে সেটা হলো সমাস, প্রত্যয়, তারপরে হলো আপনার ভাব সম্প্রসারণ, তারপরে ট্রান্সলেশন, এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে খুবই আপনি টাইম নিয়ে পরীক্ষাটা দেন। প্রশ্ন খুবই কম, কিন্তু আপনাকে খুবই সুন্দরভাবে এই জিনিসগুলো ডেলিভারি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আপনার নেক্সট স্টেপ থেকে, অর্থাৎ ভাইবার স্টেজ থেকে। সুতরাং এই জিনিসগুলো খুব সিরিয়াস হন। আর যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো টাচ করার চেষ্টা করেন। ম্যাথমেটিক্যাল টার্ম আপনার লেখা ডিপেন্ড করে না, লেখা আপনি কী লিখতেছেন, কিন্তু সেটা
মানে রেজাল্টটা মানে এক্সাস্ট হচ্ছে কিনা সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। কারণ আমরা এটা সকলেই জানি যে এইখানে এফোর্টের কোনো ভ্যালু নেই, রেজাল্টস রিওয়ার্ড করবে। আপনার রেজাল্ট যদি না আসে সেটা রিওয়ার্ড পাবেন না। সুতরাং ম্যাথমেটিক্যাল টার্ম হাত দেওয়ার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনি ম্যাথটা 100% করতে পারবেন, কিন্তু 100% করতে পারেন মার্কস ক্যারি করবেন, সুতরাং আপনার মানে উপরে ওঠার চান্স, বাই যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এটা খুবই স্বাভাবিক। আর ইবতেদায়ী লেভেল বা জুনিয়র স্কুল বা মানে একবারেই প্রাইমারি লেভেলে যেই সমস্ত পরীক্ষাটা আছে সেটা খুবই জটিল, কোনো সিলেবাসের আলোকে হবে না। আপনি জাস্ট 9-10-এর সিলেবাসটা মানে খুব সিরিয়াসভাবে দেখবেন। 8 এবং 9-10-এর যে বইটা আছে এই বইটা খুব সিরিয়াসলি দেখবেন আপনি যে বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন। সাধারণত প্রাথমিক লেভেলগুলো পরীক্ষা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর, বাংলা এবং ইংলিশের উপরে। সুতরাং বাংলায় 50 মার্ক, ইংলিশে 50 মার্ক, এটা খুব সুন্দরভাবেই যদি আপনি ডেলিভারি দিতে পারেন খাতায়, তো আপনি মানে ক্লিয়ার করতে পারবেন এই স্টেজটা। সুতরাং নিবন্ধন পরীক্ষায় অনেকেই ভীতি ছড়াচ্ছে, বিভিন্ন কাঠামোগত পরিবর্তন নিয়ে কথা বলতেছে। আসলে বিষয়টা এরকম না। আপনি খুব সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে যদি বসে পরীক্ষা দেন 2 ঘন্টা টাইম লাগবে পরীক্ষাটা দিতে। আমি কোয়েশ্চেনগুলো বারবার চোখ বুলিয়ে দেখেছি। আমি মূল কথাগুলো এখানে নিয়ে আসলাম। আর প্রত্যেকটি পেজের নিচের দিকে আপনি প্লিজ টার্ন ওভার লিখে দেন, খাতার মার্জিনটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে দেন। এবং আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো খাতার উপরে আপনি মানে ক্রোনোলজিক্যালি আপনি নাম্বার লিখতে পারেন, 1, তারপরে 3 নাম্বার পেজ, তারপর 5 নাম্বার পেজ, অথবা প্রথমে 2 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ, এরকম পেজ মার্কিং করেন। তাহলে কি হবে, বাই চান্স কোনো পেজ যদি আপনার খাতা থেকে এলিমিনেটেড করা হয়ে থাকে বা বিচ্যুত করা হয়ে থাকে, ডিরেল করে থাকে, তাহলে সেটা ধরা পড়বে, ইজিলি কট করে যাবে। আর আপনি 2 কালিতে লেখার চেষ্টা করার কোনো খুবই একটা দরকার নেই, তবে চেষ্টা করবেন যে সমস্ত হেডিংগুলো আছে সেই হেডিংগুলো মার্ক করার চেষ্টা করবেন যে ব্লু কালি দিয়ে। যদি না করতে পারেন কালো কালি দিয়ে আপনি মার্ক করেন। সেটা মানে আমরা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে জিনিসগুলো দেখছি অনেক মার্কিংয়ের বিষয়গুলো আসে, কিন্তু এইখানে এতটা মার্কিংয়ের বিষয় আসে না। আপনি খাতায় কি প্রডিউস করতেছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট এখানে, রাইট? সুতরাং নিবন্ধন পরীক্ষা সকলের ভালো হবে আমি মনে করি। এই সিম্পল কয়েকটি কথা যদি আপনি মাথায় রাখতে পারেন, যে কথাগুলো বললাম, আপনি যেই প্রিপারেশন নিয়ে থাকে সেই প্রিপারেশনই আপনার গোছালো হবে, সুন্দর হবে, পরিপাটি হবে, এবং আপনি সুন্দরভাবে রিটেন মানে ক্লিয়ার করতে পারবেন, বাই যেতে পারবেন। আর বাই এখানে খুব একটা সিগনিফিক্যান্ট না, রিটেন পরীক্ষাটা খুবই সিগনিফিক্যান্ট। রিটেন পরীক্ষায় আপনি কী প্রিপারেশন নিচ্ছেন সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনি যেই সমস্ত টিপস দিলাম, যে সমস্ত রুলস বললাম, সেই সমস্ত রুলস এবং টিপস ফলো করুন এবং খুব সুন্দরভাবে রিটেন পরীক্ষায় উতরে যান। ধন্যবাদ সকলকে।